নিরামিষ দিনে ভাত বা রুটি পরোটার সাথে যদি আলু পটলের এই রেসিপিটি থাকে তো যে কোনো মাছ মাংসের স্বাদকেও টেক্কা দেবে, এটুকু নিশ্চিত। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি যদি একদম এইভাবে বানান, যে কোনো অনুষ্ঠান বাড়ির তৈরি রেসিপিকেও হার মানাবে। তাহলে সঙ্গে থেকে দেখে নিন ঠিক কী মশলা দিয়ে কিভাবে তৈরি করছি। যদি ভালো লাগে রেসিপির শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপির জন্য এখানে আমি 300 থেকে 350 গ্রামের মতো পটল বেশ সুন্দর করে গায়ে অল্প অল্প খোসা রেখে এইভাবে কেটে আমি 2 টুকরো করে নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ সাইজে বড় বড় ছিল, আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে এখানে 2টো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু একটু এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি, পটলের সমান সমান যাতে হয়। কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই রেসিপিতে আমি সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলেই কিন্তু এই রেসিপি বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এইবার আমি তেলের মধ্যে আগে পটলগুলোকে দিয়ে দিই। পটলগুলো দিয়ে আগে আমি সুন্দর করে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ভাজাও হয়ে যাবে, সেই সাথে সিদ্ধও হয়ে যাবে। 1-1.5 মিনিট মতো পটলগুলো ভেজে নেওয়ার পর আমি এরই মধ্যে আলুগুলোকেও দিয়ে দেবো বন্ধুরা। আলুগুলোকেও আমি পটলের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভাজা করব যে পটল আলু ভাজা ভাজাও হয়ে যাবে, আবার সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন। আলু আর পটল কিন্তু বেশ মাঝারি আছে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেই সাথে কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিটা ভাজলে কিন্তু বেশ সিদ্ধও হয়ে যায় আর বেশ ভাজা ভাজাও হয়ে যায়। সবজি কিন্তু একটু এইভাবে ভালো করে ভেজে না রান্না করলে একদমই খেতে স্বাদ হয় না। এবার আমি এগুলো তুলে নেব। আলু আর পটল কিন্তু আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন হয়তো, আমি কিন্তু আলু পটল ভাজার সময় নুন ব্যবহার করলেও হলুদ ব্যবহার করিনি। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা, একটু জিরে, আর দিয়ে দেব 3টে ছোটো এলাচ, একটা দারচিনি আর 3টে লবঙ্গ। ফোড়নটা আমার সুন্দর করে ভাজা গন্ধ হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। কয়েকটা গুঁড়ো মশলা এক জায়গায় দিয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সব মশলা মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে ফোড়নটাও কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে। এইবার মশলাটা আমি দিয়ে দিলাম। খুব সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এইবার বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মশলা কিন্তু আমার কষিয়ে নিতে হবে।
আপনারা প্রত্যেকেই আলু পটলের রেসিপি তৈরি করেন বন্ধুরা, কিন্তু আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি এইভাবে যদি তৈরি করেন স্বাদ কিন্তু একদম দুর্দান্ত খেতে লাগবে। মশলাটা থেকে আস্তে আস্তে আমার তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব বেশ বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন টমেটোটা এইভাবে পেস্ট করে দেওয়ার। টমেটো কিন্তু এইভাবে পেস্ট করে দিলে যেমন সুন্দর দেখতে হবে, খেতেও কিন্তু তেমন সুন্দর হবে। আবারও আমি বেশ কিছু সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলার জলও কিন্তু শুকিয়ে গেছে, সেই সাথে কিন্তু তেলও আলাদা হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এই পর্যায়ে এখানে আরও একটু নুন দিয়ে দেব আমি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে কষতে আমি আর একটা মশলা তৈরি করে নেব। ততক্ষণ গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি একটু চাপা দিয়ে দেব। এখানে আমি 5-6টা গোটা কাজু নিয়ে নিয়েছি। কাজুটাকে আগে একটু গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ টক দই। দইটা দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আলু আর পটলটাও কিন্তু মশলার সাথে আমার বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। এইবার কাজু আর টক দইটা দিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই কিন্তু কমিয়ে রেখে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলু পটলের সাথে সুন্দর করে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম সামান্য। এইবার খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব। একদমই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ সুন্দর বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে মাছ মাংসর স্বাদকে ভুলে যাবেন। বুঝবেনই না যে আপনি নিরামিষ দিনে নিরামিষ ভাত খাচ্ছেন, বা রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারবেন, এতটাই লোভনীয়। আবারও আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি বন্ধুরা। আলুও কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর একদম কিন্তু মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে একটু জল। খুব বেশি জল আমার দেওয়ার দরকার নেই, কারণ রেসিপিটা একদমই মাখা মাখা হবে। আমি ওই 1 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আমি সচরাচর গরম জল রেসিপিতে ব্যবহার করি না, আজকে হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হয়, তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে যায়। আবারও আমি একটু ভালো করে সিদ্ধ হতে দেব। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিলাম। এইবার আমি এখানে দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর টক দই আর টমেটো আছে, চিনিটা দিলে একটু স্বাদ ব্যালেন্স হবে। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, এই ঘি আর গরম মশলায় কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে তুলবে। আমার পটলের কোরমা রেসিপি কিন্তু একদম রেডি বন্ধুরা।
যেটুকু গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইবার দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। গরম গরম রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস যেটা দিয়ে ইচ্ছা পরিবেশন করে দিন। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজ আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।